নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভট্টাচার্য বলছি। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য নিয়ে চলে এসেছি। তবে আজকে অ্যাস্ট্রোলজি আর বাস্তু থেকে একটু সরে গিয়ে আর একটা তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। বহু পুরাতন তথ্য আপনাদের সাথে বহু আলোচনা আমি এর আগেও করেছি, বহুবার করেছি। ইয়েস, আপনারা বুঝতেই পাচ্ছেন, যেটাকে আমি ভীষণভাবে মেনটেন করতে বলি আপনাদের সকলকে, সেটা হচ্ছে আমাদের চক্রার ব্যালেন্স। আমাদের শরীরের মধ্যে যে 7 চক্রাস রয়েছে তার সাথে আমাদের বাস্তব জীবন, আমাদের বাস্তু, আমাদের কর্মজীবন, আমাদের অর্থনৈতিক জায়গা, আমাদের রিলেশন, এগুলো কিভাবে জড়িত। অনেক মানুষ হয়তো ভালো মতো এই ব্যাপারটা ক্লিয়ার নয় অনেকের কাছে। কারণ আপনি আপনার শরীরের চক্রাসকে যদি সঠিকভাবে ব্যালেন্স করে রাখেন তাহলে কিন্তু আপনার বাস্তুরও পজিটিভ ভাইব্রেশন আপনি রিসিভ করতে পারবেন। কারণ আমাদের শরীরের মধ্যে যেরকম পজিটিভিটি নেগেটিভিটি আছে, আমাদের বাস্তুতেও আছে, আপনার সারাউন্ডিংসেও আছে। রিসিভ করতে পারছেন কি আপনি? আপনি কি নিতে পারছেন? সেটা হচ্ছে সব থেকে বড় কথা। একটা ক্লাসরুমের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, বাট ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু ওই 3 জনই হচ্ছে, তার বাইরে আদার্সরা হচ্ছে না। বা হয়তো 50টা স্টুডেন্টের মধ্যে থেকে স্যার টিচার যেটা পড়াশোনা করাচ্ছে বা যেটা শেখাচ্ছে সেটা কিন্তু সেম একই শেখাচ্ছে, বাট নেওয়ার ক্যাপাসিটি কিন্তু সকলের সমান নয়। ঠিক সেই রকম আপনার বাস্তুতেও পজিটিভ ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশন আছে, বাট আপনার শরীরের যে 7 চক্রাস আছে সেটাকে রিসিভ করবার মতো, তার পজিটিভিটিটাকে রিসিভ করবার মতো ক্ষমতা রাখে, সেটা দেখতে হবে। ক্লিয়ার হলো আপনাদের কাছে? ঠিক সেই রকম আমাদের শরীরের এনার্জির সাথে বাইরের এনার্জিকে ব্যালেন্স করতে হবে, কসমিক এনার্জিকে একটা ব্যালেন্সে আনতে হবে। আমাদের শরীরের 7টা চক্র আমরা জানি, একদম ব্রেনের ক্রাউন প্লেক্সাসে যেটা বসে রয়েছে, দ্যাট ইজ সহস্রার চক্র। সহস্রার চক্রের পরেই হচ্ছে আমাদের আজ্ঞা চক্র, অর্থাৎ এই থার্ড আইয়ের জায়গাটা। তারপরে আসছে আমাদের গলার কাছে থ্রোটের পজিশনে বিশুদ্ধা চক্র। বিশুদ্ধা চক্রের পরেই আসছে আমাদের হার্টের পজিশনে আসছে অনাহত চক্র। অনাহত চক্রার পরেই আছে মণিপুর চক্র, দ্যাট ইজ সোলার প্লেক্সাসে আছে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওই জায়গার পার্টটাতে আসছে মণিপুর চক্র। তারপরেই আসছে স্যাক্রাল চক্র, যেটাকে আমরা বলা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, অর্থাৎ গোনাডসের পার্টটাকে বলা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এরপরে আসছে মূলাধার চক্র, দ্যাট ইজ দ্য রুট চক্র, অর্থাৎ আমাদের শরীরের একদম নিচের অংশে রেকটামের কাছে যেটা অবস্থিত, দ্যাট ইজ কল্ড দ্য মূলাধার চক্র। বাট এই চক্রাসের সাথে সুস্মিতা কিভাবে আমাদের বাস্তু জড়িত? ইয়েস, জড়িত। প্রথমে জানতে হবে জীবনের 3টে মূল পিলার। একটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রের জায়গা, একটা হচ্ছে আপনি যদি কাজই না করেন, হয়তো অর্থ আপনার প্রচুর রয়েছে, আপনার পরিবারের অর্থ রয়েছে, দাদু থেকে শুরু করে তার আগের জেনারেশন থেকে শুরু করে আপনার অর্থ প্রচুর, বাট আপনি বেকার মানুষ, আপনি কিছুই করেন না, সেই অর্থ দিয়েই আপনার সারাটা জীবন চালিয়ে যাচ্ছেন, আপনি চুপচাপ বসে থাকেন, আপনি কিন্তু সুখী পার্সন হবেন না। আপনাকে কর্ম করতে হবে, কিছু না কিছু কর্মের সাথে যুক্ত হলে তবে মানুষ এনার্জি পায়, তবে মানুষ পজিটিভিটি রিসিভ করতে পারে। কর্মের সাথে যুক্ত হওয়া, কর্মক্ষেত্র, অর্থনৈতিক জায়গা, আপনি কর্ম প্রচুর করেন, কিছুই টাকা রোজগার করতে পারেন না, কিছুই আর্ন করতে পারেন না, অর্থ আপনার কিছুই নেই, কোনো ইকোনমিক স্ট্যাটাস নেই, তাহলে আপনি একজন ফেলিয়ার পার্সন। তাহলে অর্থ দরকার, আর এর সাথে সাথে দরকার 3টে পিলার বলেছি, রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো রাখার ভীষণভাবে দরকার। কারণ আপনি হয়তো ভীষণ একজন ভালো মানুষ, ভালো কাজ করছেন, ভালো মনের মানুষ, বাড়িতে আপনার বাবার সাথে সম্পর্ক খারাপ, আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ, কি আপনার সিবলিংসদের সাথে সম্পর্ক খারাপ, কি আপনার মিসেসের সাথে সম্পর্ক খারাপ, কি আপনি যদি মহিলা হন আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ, বা এটাও হতে পারে পরিবার থেকে বাইরে বেরিয়ে আপনার কমিউনিকেশন জোন, অর্থাৎ আপনার চারিপাশে যারা রয়েছে আপনার পাবলিক রিলেশন কর্নারটা খারাপ। তাহলে কি আপনি ভালো পারছেন, আপনি সুখী পারছেন? একদম নয়। মানুষ কিন্তু এই 3টে পিলারকে স্ট্রং করতে চায়, আর এই 3টে পিলারকে স্ট্রং করবার জন্য আমাদের বেসিক জিনিসটাকে ভালো রাখতে হবে, দ্যাট ইজ কল্ড আওয়ার চক্রাস। আমাদের শরীরের চক্রাসের সাথে আমাদের বাস্তু জড়িত। ধরুন আপনি ভীষণভাবে কনফিডেন্সের অভাব রয়েছে আপনার মধ্যে,
আপনি কনফিডেন্টলি কোনো কথা বলতে পারেন না। এই ধরুন আমি আপনাদের সাথে কথা বলছি, আমি একেবারে ক্যামেরা ফেস করে কথা বলছি। অনেক মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারেন না, চোখ নামিয়ে কথা বলেন। দ্যাট ইজ ল্যাক অফ কনফিডেন্স। আপনাদের কনফিডেন্সের ভীষণভাবে অভাব। কনফিডেন্স রেখে কথা বলতে পারেন না, কারণ নিজের ওপর জোরটা নেই। আপনার মনে হচ্ছে আমি ঠিক বলতে পারছি তো, আমার কথাগুলো প্রপার হচ্ছে তো, আপনার ব্রেনের মধ্যে কিন্তু ওটা ঘুরছে। এবং এক্ষেত্রে আমাদের শরীরের ব্রেনের পোর্শনটার থেকেও বেশি হচ্ছে আমাদের স্টেবিলিটি, আমাদের কনফিডেন্স, এগুলোকে দেয় হচ্ছে মণিপুর চক্রা। মণিপুর চক্রা হচ্ছে আমাদের স্যাক্রাল চক্রা। যার বৃহস্পতি যত স্ট্রং, তার মণিপুর চক্রাও ভীষণভাবে স্ট্রং হয়। এটা কি জানেন? অর্থাৎ প্ল্যানেটের সাথেও জড়িত। আবার আপনার বাস্তুতে যদি কোনোভাবে দক্ষিণ পূর্ব কর্নার, অগ্নিকোণ, এই স্থানটা ডিস্টার্ব থাকে, তাহলেও কিন্তু আপনার মণিপুর চক্রাস ওই পজিটিভ ভাইব্রেশন থেকে বঞ্চিত হয়ে নেগেটিভিটি রিসিভ করছে। যে কারণে আপনি যখন বাইরে বেরোন, আপনি যখন বাড়ির বাইরে থাকেন, তখন দেখছেন বা কোনো কাজ করছেন, কনফিডেন্টলি কাজ করছেন, বা ওয়ার্ক ফ্রম হোম করছেন, আপনি বেশ আরামে কাজ করতে পারেন, সেখানে কনফিডেন্সই পান না। ভিডিও অন করলেই আপনার মনে হয় আপনি কথাই বলতে পারছেন না, সব কথা আপনার আটকে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড নেগেটিভিটি। এটাকে কাটাতে হবে, এটাকে রিমুভ করতে হবে। এনার্জি ট্রান্সফর্ম করতে পারে চক্রাস, এনার্জিটাকে ট্রান্সফর্ম করে দেয়। আবার ধরুন ইমোশনাল ব্যাপারে আপনি ভীষণভাবে সবকিছুতে ভীষণ সেন্সিটিভ হয়ে পড়ছেন, খুব তাড়াতাড়ি চোখের জল বেরিয়ে যায় আপনার, তার মানে আপনি ভীষণভাবে ইমোশনাল পারসন। আপনার ইমোশনগুলো ভেতর থেকে জেগে উঠছে, যে কারণে খুব তাড়াতাড়ি চোখ দিয়ে জল বেরিয়েছে। অনেক পার্সন দেখবেন খুব হার্ডি, অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও চোখ দিয়ে জল বেরোয় না। দ্যাট মিন স্বাধিষ্ঠান চক্রা ইজ ভেরি স্ট্রং, তাদের স্বাধিষ্ঠান চক্রা স্ট্রং। আপনার বাড়ির যদি পশ্চিম দিকে কোনো দোষ থাকে, তাহলেও কিন্তু আপনি একজন উইক পারসন হয়ে যাবেন, বিকজ স্বাধিষ্ঠান চক্রার সাথে রিলেটেড হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম দিকের অংশ। যদি বাড়ির পশ্চিম দিকে কোনো রকম কোনো ডাউনফল থাকে, কোনো রকমভাবে সেখানে সেপটিক ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, বা যদি সেই কর্নারে কোনো রকম ওপেনিংস থাকে, দ্যাট মিন স্বাধিষ্ঠান চক্র ডিস্টার্ব। আপনি কিন্তু আপনার ইমোশনাল ব্যাপারগুলোকে কন্ট্রোল করতে পারেন না, আপনি কিন্তু আপনার রিলেশনশিপকে মেনটেন করতে পারেন না। আপনি চেষ্টা করছেন আপনার আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখবার আপনার মিসেসের সাথে বা আপনি আপনার হাজব্যান্ডের সাথে, বাট পারছেন না। ওয়াই? অ্যাস্ট্রোলজিক্যালি তো সব দেখিয়েছি, সমস্ত গ্রহরত্ন ধারণ করে নিয়েছি, তাও কেন রিলেশনশিপ ভালো থাকে না? এই জায়গাটাকে ঠিক করতে হবে। আবার ধরুন অনেক পার্সন আছেন সোশ্যালাইজ হতে পারে না, কথা বলতে পারে না। নিজের প্রথম কথা হচ্ছে নিজের কথাটাকে লজিক্যাল কথা, বাট বলতে পারছেন না। এই লজিক্যাল কথা বলবার জন্য বিশুদ্ধা চক্রা, দ্যাট পার্ট, এইখানে অবস্থান করে আমাদের বিশুদ্ধা চক্রা। বিশুদ্ধা চক্রাকে স্ট্রং হতে হবে। এই চক্রার সাথে রিলেটেড হচ্ছে আপনার বাড়ির নর্দার্ন সাইড। উত্তর দিকে যদি কোনো কিচেন থাকে যে বাড়িতে, সেই বাড়ির মানুষদের মধ্যে কিন্তু সোশ্যালাইজ ব্যাপারটা একদম ঠিক থাকে না। এটাকে ঠিক করুন, দেখবেন আপনার কমিউনিকেশন জোনও অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। ইমোশনকে আরেকটা চক্রাসও কিন্তু কন্ট্রোল করে, দ্যাট ইজ অনাহার চক্রা। এই অনাহার চক্রাও কিন্তু ভীষণভাবে আপনার বাস্তুর মধ্যে যদি কোনো রকমভাবে পূর্ব দিক ডিস্টার্ব থাকে, অনাহার চক্রাও কিন্তু ডিস্টার্ব। আপনার বাস্তুর মধ্যে যদি ঈশান কোণে ডিস্টারবেন্স থাকে, তাহলে তো সব কিছুই ডিস্টার্ব। তার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে যেটা আপনাকে কন্ট্রোল করছে, আমাদের ব্রেন, সেই ব্রেনের পার্টটা কিন্তু ডিস্টার্ব থাকে। দেখবেন নর্থ ইস্টে যাদের বাড়িতে টয়লেটের পজিশন, সেপটিক ট্যাঙ্কের পজিশন, সিঁড়ির পজিশন, মিসিং কর্নার, সেই বাড়িতে মানসিক রোগগ্রস্ত মানুষ থাকেন, যাদের মানসিক সমস্যা রয়েছে, ইভেন তাদের অ্যাসাইলামে পর্যন্ত যেতে হয়, এই ধরনের সমস্যার মানুষ থাকেন, বিকজ সাহাসার চক্রা ডিস্টার্ব। যাই হোক, আশা করি আজকেও আপনাদের সামনে নতুন কিছু তথ্য তুলে দিতে পারলাম। যদি ভালো লাগে, যদি মনে হয় এই রকম ভিডিওস জীবনে অনেক প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, একটা দেখবেন বেল আইকন যাচ্ছেন, জাস্ট ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকদিন নতুন নতুন নোটিফিকেশন পান। আর যা যা কোয়েশ্চেন্স আছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আসি, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।